চলো আমরা এখন দেখি হচ্ছে প্রাণী কোষের ছবি কেমনে আঁকতে হয়। আমাদের ছবিগুলা সৃজনশীল যদি আমরা আনসার করতে চাই, সেটা 3 মার্ক বা 4 মার্ক দুইটার জন্য আমাদের ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট, বোথ এসএসসি এইচএসসি দুইটার জন্যই। সো আমরা এখন দেখবো হচ্ছে আমাদের প্রাণী কোষ কিভাবে আঁকতে হয়। ওকে, প্রাণী কোষের কি থাকে না, উদ্ভিদ কোষের থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা জানি প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। আর একটা জিনিস প্রাণী কোষের সাথে উদ্ভিদ কোষের বড় পার্থক্য, প্রাণী কোষে আমার প্লাস্টিড থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে আমাদের প্লাস্টিড থাকে। সো প্রাণী কোষটা আঁকার জন্য প্রথমে কি কাজ করব? প্রাণী কোষটা আঁকা খুব সহজ, বিশেষত উদ্ভিদ কোষের চাইতে প্রাণী কোষটা আঁকা খুব সহজ। আমরা কি কাজ করব? ফার্স্ট একটা ড্রাফট করে নিব যে আমি আসলে কোন দিকে বা কিভাবে ছবিটা আঁকবো। সো এইরকম একটা রেঞ্জের মধ্যে আমি ছবিটা আঁকবো। তারপরে কি কাজ করব? আমরা হচ্ছে এই যে দাগটা যেটা ড্রাফট করে নিলাম বা স্কেচ করে নিলাম, এইটাকে হচ্ছে টান দিয়ে নিচ্ছি। এরপরে এইরকম কিছু ঢেউ এভাবে দিয়ে দিব, এরপরে হচ্ছে এটা কানেক্ট করে দিব। সো একইভাবে আমাদের এইখানেও হচ্ছে আমরা যাব, এরকম কিছু ঢেউ আমরা কানেক্ট করে দিব, এইভাবে আস্তে করে এভাবে নামাই দিব। সো এই হচ্ছে আমাদের প্রাণী কোষের আউটার যে লেয়ারটা, বাহিরের যে আবরণ, সেটা হয়ে গেছে। এটা আমাদেরকে, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। আমরা লেবেলিংটা শেষে করব। ওকে, তারপরে কি? তারপরে আমাদের জানি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমাদের কোষের মধ্যে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কীভাবে আঁকতে হয়? নিউক্লিয়াসটা আঁকার জন্য আমার এরকম একটা আউটার মেমব্রেন আমি আগে স্কেচ করে নিলাম। স্কেচ করার পরে যেটা করব, আমরা স্কেচ করার পরে এইভাবে একটা মেমব্রেন দিয়ে নিব। ওকে, এটা হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন। সো নিউক্লিয়াসটা কীভাবে আঁকতে হয় তার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে, তুমি চাইলে দেখে নিতে পারো, অথবা আমাদের উদ্ভিদ কোষ পুরো কীভাবে আঁকতে হয় তার জন্য আলাদা একটা ভিডিও আছে, তুমি চাইলে দেখে নিতে পারো আমাদের এই প্লেলিস্টের মধ্যেই। ওকে, সো নিউক্লিয়াস আমাদের হয়ে গেছে, নিউক্লিয়াসের বাহিরের মেমব্রেনটা হয়ে গেছে। আমরা এবার জানি কি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটা নিউক্লিওলাস থাকে, এবং নিউক্লিওলাসের সাথে এরকম কিছু ক্রোমাটিন তন্তু থাকে। সো এই হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। ফাইন, তো আমরা নিউক্লিয়াস একটু অন্য কালার একটা করে দেই, নিউক্লিওলাসটা। সো আমাদের এই হচ্ছে আমাদের নিউক্লিওলাস। ওকে ফাইন, এরপরে কি জানি, এরপরে আমাদের কি থাকবে? এরপরে আমাদের প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। সো আমরা মাইটোকন্ড্রিয়াটা আঁকি। চলো, মাইটোকন্ড্রিয়াটা কীভাবে আঁকতে হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমরা এইরকম একটা দাগ দিব। মাইটোকন্ড্রিয়া, পুরো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে এবং কোথায় কিভাবে সুন্দর করে আঁকতে হয় সেই বিষয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, তুমি চাইলে সেই ভিডিওটা দেখে মাইটোকন্ড্রিয়াটা আঁকা শিখে নিতে পারো। আমাদের এই প্লেলিস্টেই মাইটোকন্ড্রিয়ার লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গায়ে আমরা জানি কিছু ছোট এরকম অক্সিজোম নামক কিছু পদার্থ থাকে। সো এইটা আমরা এখানে এঁকে দিব। আমাদের হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার সাথে যেহেতু প্লাস্টিড নেই এবং মাইটোকন্ড্রিয়া আমরা জানি কোষে একাধিক আছে, সো একাধিক থাকলে আমরা কি কাজ করব? আমরা একাধিক মাইটোকন্ড্রিয়া আঁকি। চলো, একাধিক মাইটোকন্ড্রিয়া আমরা কোষের ভিতরে এঁকে ফেলবো। সো একাধিক মাইটোকন্ড্রিয়া আমরা এঁকে ফেলছি। ফাইন, গেল। মাইটোকন্ড্রিয়ার পরে আমরা জানি আরেকটা জিনিস আছে আমাদের কোষের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কেমন, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন জায়গায় থাকে। নিউক্লিয়াসের সাথে লেগে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং বাহিরে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমরা হচ্ছে এখানে নিউক্লিয়াসের সাথে এঁকে ফেলি আমরা এরকমভাবে, একদম এইভাবে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকে ফেলবো। একই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা একটু এইখানে আঁকার চেষ্টা করি। চলো, এরকম খুব সহজে আমরা কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকে ফেলবো। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি দুই ধরনের হয়, একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম লেগে থাকে তাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলো তাহলে আমরা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকে ফেলি। আমরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এরকম কিছু রাইবোজোম দিয়ে দিচ্ছি। তার মানে যদি রাইবোজোম লেগে থাকে সেটা দেখতে থকথকে একটা ভাব থাকবে বা একটা অমসৃণ আঙুলে বাজবে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে আমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গোলগি বডি বা গোলজি বডি, যে নামে তুমি ডাকো না কেন কোনো সমস্যা আসলে নাই। সো আমরা গোলজি বডিটা একটু আঁকার চেষ্টা করব। গোলজি বডি আমরা কিভাবে আঁকবো? গোলজি বডি আঁকার জন্য এইরকম একটা দাগ দিয়ে এইখানে একটা গোল্লা দিলেই হবে। সো এইরকম একটা দুইটা দাগ দিয়ে সমান
সমান্তরাল এরকম একটা গোল্লা দিলে হবে, একটা ছোট্ট দাগ দিয়ে এরকম দুইটা গোল্লা দিলেই আমাদের গোলগি বডি বা গোলজি বডি আমাদের আঁকা হয়ে গেছে। নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে যেটা উদ্ভিদ কোষে খুব বড় আকৃতিতে থাকে, সেটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর উদ্ভিদ কোষে বিশাল একটা পোর্শন বা সবচেয়ে বেশি অংশ জুড়ে কোষ গহ্বর থাকে, যেটা প্রাণী কোষের কোষ গহ্বরটা থাকে খুব ছোট। প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষের আমাদের আরেকটা বড় মেজর পার্থক্য হচ্ছে কোষ গহ্বর। সো আমাদের এই হচ্ছে আমাদের কোষ গহ্বর, খুব ছোট্ট একটা কোষ গহ্বর আমাদের আছে। আর ফাইনালি আমরা একটা ছোট্ট পোর্শন আমাদের যেটা উদ্ভিদ কোষেও থাকে, সেটা হচ্ছে আমাদের আমরা একটা লাইসোজোম দিয়ে দিচ্ছি, এরকম একটা লাইসোজোম। ওকে, তো আমাদের এই হচ্ছে ছবি। চলো আমরা একটা লেভেলিংটা করে ফেলি। বারবার বলছি লেভেলিং আমরা কিভাবে করব। লেভেলিং করার জন্য তুমি অবশ্যই একটা ট্রিক্স ফলো করবে। ট্রিক্সটাকে একটা স্কেল নেবে, স্কেল নিয়ে খুব হালকা করে একটা দাগ কেটে নিবে এইখানে কয়েকটা। ওকে, এইবার এইখান থেকে ধরে ওই দাগ বরাবর হচ্ছে টান দিবে। টান কিভাবে দিব আমরা একটু দেখি চলো। সবার প্রথমে যে এই বাইরের অংশটার নাম কি, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির অন্য নাম হচ্ছে প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন। ওকে, আমাদের এরপরে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোম, তারপরে এইটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। ওকে, আমাদের এইটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম ফর আর। এইটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এবং এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস পুরোটা। আমরা নিউক্লিয়াসের ডিটেইলস গঠনটা এখানে দেখাচ্ছি না, শুধু নিউক্লিয়াসকে লেবেল করলাম। আমাদের এইটা হচ্ছে গোলগি বডি, গোলজি বডি বা গোলজি বস্তু। আমাদের এইটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আর বাকিগুলো আমাদের হয়ে গিয়েছে। সো এই হচ্ছে মোটামুটি। তোমরা এতটুকু করার পরে যেটা করবে, তোমরা একটা ইরেজার দিয়ে এই যে পোর্শনটা আছে, অর্থাৎ যেই পার্টটুকু এক্সট্রা এঁকেছিলে, এইটা আস্তে করে ডিলিট করে দিবে। মানে হচ্ছে তোমরা আস্তে করে মুছে ফেলবে। সো মুছে ফেললেই দেখতে খুব সুন্দর একটা লুক চলে আসবে এবং খুব সুন্দর লাগবে এবং সব এক লাইন বরাবর চলে আসবে। সো আশা করি হচ্ছে প্রাণী কোষ কীভাবে আঁকতে হয় ডিটেলসটা বুঝতে পারছি। এর সাথে অন্যান্য ভিডিওগুলা যদি দেখতে চাই, যে অন্যান্য ছবিগুলো খুব সহজে কীভাবে আঁকতে হয়, আমাদের এই প্লেলিস্ট খুঁজলেই তুমি প্রত্যেকটা বায়োলজির ছবি খুব সুন্দর করে আঁকা শিখে যাবে। ধন্যবাদ সকলকে।